গল্পের শুরুতে আমরা কিছু মানুষকে একটি নৌকায় করে সমুদ্র ভ্রমণ করতে দেখি। এই নৌকাতেই গং আর তার মেয়েও ছিল। আজ গং এর মেয়ের জন্মদিন, তাই সে তার মেয়েকে উপহার হিসেবে একটি ওয়াকি টকি দেয়। বাবা মেয়ের এই আনন্দের মুহূর্তের মাঝেই নৌকার যাত্রীরা সমুদ্রের পানিতে অনেকগুলো ডলফিন দেখতে পায়। সবাই খুব আনন্দ আর অবাক দৃষ্টিতে ডলফিনগুলোর খেলা দেখছিল, কিন্তু তারা এটা জানতো না যে এই ডলফিনগুলো আসলে খেলছিল না, বরং এক বিশাল দানবীয় মনস্টারের হাত থেকে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই দানবটি নৌকার ওপর হামলা করে দেয়। তখন পর্যন্ত কেউ সেই দানবটিকে সরাসরি দেখতে পায়নি, কিন্তু নৌকার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। নৌকাটি উল্টে যেতে শুরু করলে সবাই একে একে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর গংয়ের জ্ঞান ফিরে আসে। সে দেখে তার চারপাশে অনেক মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর অনেকে বিপদে ছটফট করছে। কিন্তু গংয়ের জন্য সবচেয়ে ভয়ের বিষয় ছিল যে তার মেয়েকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছিল না। গং পাগলের মতো তার মেয়েকে খুঁজতে শুরু করে। হঠাৎ সে তার হাতে থাকা ওয়াকি টকি থেকে মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। যেহেতু জন্মদিনের উপহার হিসেবে সেই ওয়াকি টকিটি সে তার মেয়েকেই দিয়েছিল, তাই সে বুঝতে পারে তার মেয়ে বেঁচে আছে। এই ওয়াকি টকির মাধ্যমেই তারা জানতে পারে যে শুধু তারাই নয়, উল্টো দিকে আরো অনেক মানুষ এই দুর্ঘটনায় বেঁচে ফিরেছে। তারা অন্য পাশে থাকা বেঁচে যাওয়া মানুষদের সংকেত পাঠিয়ে ডাকার চেষ্টা করে। ঠিক তখনই গং তার মেয়েকে অন্য পাশের লোকজনের ভিড়ে দেখতে পায়। সে দ্রুত দৌড়ে তার মেয়ের কাছে যেতে চায়, কিন্তু পাশে থাকা এক ব্যক্তি তাকে আটকে দেয়, কারণ সেই লোকটি যা দেখতে পাচ্ছিল তা ছিল অত্যন্ত ভয়াবহ। আসলে সেখানে বিশাল আকৃতির কিছু একটা নড়াচড়া করছিল। কিছুক্ষণ পরই সবার সামনে আসল সত্যটা প্রকাশ পায়। সেটি ছিল এক দানবীয় সাপ, যা তাদের পেছনেই ছিল। এই বিশাল দানবটিকে দেখে সবাই আতঙ্কিত হয়ে অন্য পাশে থাকা বেঁচে যাওয়া মানুষদের দিকে পালানোর চেষ্টা শুরু করে, কিন্তু এই দানবটি তাদের পালানোর মতো কোনো সুযোগই দিচ্ছিল না। চোখের পলকে সে সবাইকে গিলে নিচ্ছিল এবং তার বিশাল লেজ দিয়ে মানুষকে আঘাত করে বাতাসে উড়িয়ে দিচ্ছিল। গংয়ের একমাত্র লক্ষ্য ছিল যে কোনো মূল্যে তার মেয়ের প্রাণ বাঁচানো, তাই সে দানবটির ভয় তুচ্ছ করে নিজের মেয়ের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু অন্য এক ব্যক্তি তাকে জোর করে আটকে ধরে, কারণ সে গংয়ের জীবন বাঁচাতে চেয়েছিল। গং অসহায়ের মতো দেখলো তার মেয়ে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে, আর ঠিক তখনই দানব সাপটি তাকেও গিলে ফেলে। অনেক মানুষকে শিকার করার পর বিশাল সেই সাপটি জঙ্গলের দিকে চলে যায়। পেছনে পড়ে থাকা বেঁচে যাওয়া মানুষগুলো ভীষণ আতঙ্কে জমে যায়, কারণ তারা তাদের অনেক সঙ্গীকে হারিয়েছে। গং তখন শোকে পাথর হয়ে অঝরে কাঁদছিল, কিন্তু হঠাৎ করেই তার মেয়ের সেই ওয়াকিটকি থেকে সিগন্যাল আসতে শুরু করে। এই সিগন্যাল পাওয়ার পর সে সিদ্ধান্ত নেয় যে সে সাপটির পিছু নেবে। আসলে এই সংকেতটির মানে ছিল সাপটি যাদের আস্ত গিলে ফেলেছে তারা পেটের ভেতরে এখনো জীবিত আছে। গংয়ের সাথে ম নামের আরেকজন ব্যক্তি যোগ দেয় এবং তারা দুজন মিলে সাপটির পেট থেকে মানুষদের উদ্ধার করার পরিকল্পনা করে। তাদের সাহস দেখে দলের আরো কয়েকজন মেম্বার এই মিশনে যোগ দেয়। তারা সবাই মিলে যখন জঙ্গলের ভেতরে ঢোকে, তখন বাইরে থাকা বাকিরা তাদের বোকা ভাবছিল। তাদের মনে হচ্ছিল জঙ্গলের ভেতর যাওয়া মানে নিশ্চিত মৃত্যুকে দাওয়াত দেওয়া, কিন্তু বাইরে থাকা মানুষগুলোও খুব একটা নিরাপদ ছিল না। তারা যখন এসব নিয়ে কথা বলছিল, তখনই অদ্ভুত এক মনস্টার তাদের ওপর হামলা করে। সেই প্রাণীটিকে পুরোপুরি দেখা না গেলেও তার লম্বা লাল রঙের জিভ দেখা যাচ্ছিল, যা দিয়ে সে বাইরে থাকা মানুষগুলোকে একে একে টেনে নিতে শুরু করে। প্রাণ বাঁচাতে সবাই এদিক ওদিক ছুটতে থাকে। অন্যদিকে সেই বিশাল সাপটি তার নিজের আস্তানায় ফিরে আসে। সেখানে পৌঁছেই সে তার পেট থেকে সব মানুষকে উগড়ে নিজের বাসার ভেতর ফেলে দেয়। এরপর সে আরো খাবারের খোঁজে আবার সেখান থেকে বেরিয়ে যায়। সাপটির ফেলে যাওয়া মানুষের স্তূপের মধ্যে অনেকেই আশ্চর্যজনকভাবে বেঁচে ছিল, যাদের মধ্যে গং এর মেয়েও ছিল। সেই দলেই জাহাজের ক্যাপ্টেনও বেঁচে ছিল এবং সে এখন সেখান থেকে পালানোর পথ খুঁজতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে বের হওয়া তাদের জন্য প্রায় অসম্ভব ছিল। শুধু তাই নয়, আরো ভয়ের ব্যাপার ছিল যে সেখানে সেই দানবীয় সাপের অনেকগুলো বিশাল বিশাল ডিম রাখা ছিল। জাহাজের ক্যাপ্টেন কৌতূহলী হয়ে ডিমগুলো হাত দিয়ে পরীক্ষা করতে চাইছিলেন, কিন্তু গংয়ের মেয়ে তাকে বাধা দেয়। সে সতর্ক করে যে ডিমগুলো যে কোনো সময় ফেটে যেতে পারে এবং ভেতর থেকে সাপের বাচ্চা বেরিয়ে আসতে পারে। সবাই যখন আতঙ্কে জমে আছে, তখন এক নির্বোধ ব্যবসায়ী মাটি থেকে একটা পাথর তুলে একটি ডিম ভেঙে ফেলে। তার ধারণা ছিল ডিমগুলো আগে ভাগে ভেঙে ফেললে সাপের বাচ্চারা বের হওয়ার আগেই মারা যাবে, কিন্তু তার এই বোকামি সবাইকে চরম বিপদে ফেলে দেয়। ডিমটি ভাঙার সাথে সাথেই ভেতর থেকে একটি সাপের বাচ্চা বেরিয়ে আসে। সেটি দেখে সবাই ভয়ে দৌড়ে পাশের একটি গুহার আড়ালে লুকিয়ে পড়ে। সাপের বাচ্চাটি তাদের খাওয়ার জন্য পিছু নেয়, কিন্তু মানুষগুলোকে ধরার আগেই তার নজর পড়ে মাটিতে পড়ে থাকা এক মহিলার ওপর, যে যন্ত্রণায় সাহায্যের জন্য চিৎকার করছিল। কিন্তু এই বিপদে কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। সাপটি বাকিদের ছেড়ে সেই মহিলাকে খেয়ে ফেলে, আর এই সুযোগে অন্য সবাই সে যাত্রায় বেঁচে যায়। এরপর দৃশ্যটি জঙ্গলের ভেতরে চলে যায়, যেখানে গং এবং তার উদ্ধারকারী দলটি সাপের আস্তানার খোঁজে হন্যে হয়ে ছুটছিল। তারা সাপের রেখে যাওয়া চিহ্ন ধরে এগোচ্ছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও তারা সাপ বা তার আস্তানা কোনোটারই খোঁজ পায়নি। ক্লান্ত হয়ে তারা জঙ্গলের এক জায়গায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই গংয়ের বন্ধু মো একটি গাছ কাটে। গাছটি কাটার সাথে সাথেই সেখান থেকে অদ্ভুত কালো রঙের এক ধরনের তরল বের হতে শুরু করে। সেখানে উপস্থিত এক বৃদ্ধ লোক সিগারেট ধরানোর সময় অসাবধানতাবশত একটি জ্বলন্ত দেশলাই কাঠি সেই তরলের ওপর ফেলে দেয়। সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, আর সবাই বুঝতে পারে এই তরলটি অত্যন্ত শক্তিশালী। ঠিক এই সময়েই গংয়ের ওপর এক অদ্ভুত মানসিক প্রভাব পড়তে শুরু করে। তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় এবং সে হ্যালুসিনেশন দেখতে থাকে। তার মনে হচ্ছিল তার সব সাথীরা তাকে দেখে হাসছে এবং তার পেছনে একটি বিশাল সাপ দাঁড়িয়ে আছে। এমনকি সে তার মেয়ের কণ্ঠস্বর
আবারও শুনতে পায় যে তাকে বলছিল, বাবা তুমি আমাকে বাঁচাতে পারলে না। হঠাৎ সেই বিশাল সাপটি তার সামনে এসে তাকে জালে জড়িয়ে ফেলে। গং বাঁচার জন্য যখন আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখনই কেউ তার মুখে পানি ছিটিয়ে তার হ্যালুসিনেশন কাটিয়ে দেয়। এখানে এসে আমরা জানতে পারি যে আসলে গংয়ের সাথে যা ঘটছিল তা বাস্তব ছিল না, বরং সেই কালো তরলটি পুড়ে যে গন্ধ বের হচ্ছিল এটি ছিল তারই প্রতিক্রিয়া। জ্ঞান ফেরার পরপরই গং লক্ষ্য করে সেই গাছের লতাগুলো মানুষকে নিজেদের দিকে টেনে নিচ্ছে এবং মারার চেষ্টা করছে। অর্থাৎ ওটা কোনো সাধারণ গাছ ছিল না, বরং সেটি ছিল এক ভয়ঙ্কর মানুষখেকো গাছ। অনেক চেষ্টার পর তারা প্রায় সবাইকে উদ্ধার করতে পারলেও একজনকে বাঁচাতে পারেনি, কারণ গাছটি তার শরীরে লতাগুলো বিধিয়ে দিয়েছিল, ফলে সে মারা যায়। তারা হতভম্ব হয়ে দেখে যে গাছটি আরো গতিতে তাদের দিকে লতাগুলো বাড়িয়ে দিচ্ছে। প্রাণ বাঁচাতে সবাই সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে সাপের আস্তানায় সেই ব্যবসায়ী লোকটি সাপের বাচ্চাটিকে মেরে ফেলেছিল। বাচ্চাটিকে মারার পর ব্যবসায়ীটি এক প্রকার পাগল হয়ে যায় এবং সবার সাথে ঝগড়া করতে শুরু করে। সে সবাইকে দোষ দিতে থাকে যে এখানে যা কিছু ঘটছে তার জন্য বাকিরাই দায়ী। তখন সুশি নামের এক মেয়ে তাকে শান্ত করে এবং বোঝায় যে তারা এখন বিপদে আছে, যদি এখান থেকে বাঁচতে হয় তবে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, অন্যথায় তারা সবাই সাপের খাবারে পরিণত হবে। এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই। এদিকে গং এবং তার সঙ্গীরা তখনও নিখোঁজ মানুষদের হন্যে হয়ে খুঁজছিল। ম নামের লোকটি গংয়ের জন্য অনেকগুলো অস্ত্র তৈরি করেছিল যাতে তারা সেই বিশাল সাপের মোকাবিলা করতে পারে। এরই মধ্যে গংয়ের এক সঙ্গী পানি খাওয়ার জন্য নদীর দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করেই একটি উড়ন্ত প্রাণী তার উপর হামলা করে। আসলে এটি ছিল এক অদ্ভুত রাক্ষসে মাছ, যার দাঁতগুলো ছিল বিশাল এবং এটি পানির বাইরে বাতাসের ওপর দিয়েও উড়ে যেতে পারত। এজন্য এদের ফ্লাইং ফিশ বলা হয়। মাছটি বারবার তার ওপর আক্রমণ করছিল, কিন্তু অনেক কষ্টে সেটিকে ধরে আবার নদীতে ফেলে দিয়ে সে সেখান থেকে পালায়। সে বুঝতে পারে যে সেখানে শুধু একটি মাছ নেই, বরং শব্দের তীব্রতা অনুযায়ী সেখানে হাজার হাজার উড়ন্ত মাছ রয়েছে। ছেলেটি দ্রুত জঙ্গলের ভেতরে দৌড়ে যায় যাতে তার সঙ্গীদের এই বিপদ সম্পর্কে সাবধান করতে পারে, কিন্তু মাছগুলো তাদের পিছু ছাড়ে না। সেই রাক্ষসে মাছগুলোর আক্রমণ থেকে বাঁচতে সেখানে থাকা সবাইকে সেখান থেকে পালাতে হয়। তারা যত দ্রুতই পালানোর চেষ্টা করুক না কেন, সেই উড়ন্ত মাছগুলো ছিল তাদের চেয়েও বেশি গতিশীল। তাই পালানোর আশা ছেড়ে দিয়ে তারা লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং হাতের অস্ত্র দিয়ে সামনে আসা মাছগুলোকে আঘাত করতে থাকে। কিন্তু মাছের সংখ্যা এতই বেশি ছিল যে সবাইকে মেরে শেষ করা অসম্ভব ছিল। অগত্যা তারা বড় বড় গাছের আড়ালে লুকানোর চেষ্টা করে। এদিকে ম একাই মাছগুলোর সাথে লড়াই চালিয়ে যাচ্ছিল যাতে তার দলের বাকিরা নিরাপদে সরে যেতে পারে। এই অসম লড়াইয়ে সে নিজেও আহত হয়। একটি উড়ন্ত মাছ তার হাতে কামড়ে দেয়। ঠিক তখনই গং খেয়াল করে যে এই মাছগুলো কেবল ঘন কুয়াশার ভেতরেই চলাফেরা করতে পারছে। বুদ্ধি খাটিয়ে তারা জঙ্গলের এমন এক জায়গায় চলে যায় যেখানে কোনো কুয়াশা ছিল না, আর এভাবেই তারা মাছগুলোর আক্রমণ থেকে রক্ষা পায়। কিন্তু বিপদ যেন তাদের পিছু ছাড়ছিল না। ম হঠাৎ মাটিতে এক বিশাল প্রাণীর পায়ের ছাপ দেখতে পায়। তারা যখন উপরের দিকে তাকায়, দেখে গাছের ডালে অদ্ভুত এক দানবীয় প্রাণী ওতো পেতে বসে গর্জন করছে। তাদের মধ্যে একজন পাথর ছুঁড়ে প্রাণীটিকে মারতে চাইল, কিন্তু অন্য একজন তাকে বাধা দেয়। ঠিক সেই মুহূর্তে একটি বিশালাকার লতা এসে সেই প্রাণীটিকে ছোঁ মেরে ধরে খেয়ে ফেলে। সিনেমার শুরুতেও আমরা এমন এক রহস্যময় লতার হদিশ পেয়েছিলাম। চোখের পলকে আকাশ থেকে এক বিশাল দানবীয় প্রাণী তাদের সামনে এসে আছড়ে পড়ে। তখনই উন্মোচিত হয় যে এটি আসলে একটি দানবীয় ব্যাঙ, যে তার লম্বা জিহ্বা বা টেন্টিকল ব্যবহার করে মানুষদের শিকার করছিল। প্রাণীটিকে দেখে সবাই ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু দানবটিও তাদের পিছু নেয়। হঠাৎ দানবটি তার জিহ্বা দিয়ে একজন বৃদ্ধ লোককে পেঁচিয়ে ধরে, কিন্তু বৃদ্ধটিও হার মানার পাত্র ছিলেন না। তিনি বাঁচার জন্য একটি গাছকে শক্ত করে আঁকড়ে ধরেন। বাকি সবাই মিলে তাকে টেনে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দানবটি ছিল অত্যন্ত শক্তিশালী। তখন একজন লোক ব্যাঙটির জিহ্বা কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু ছুরির আঘাতে জিহ্বা থেকে এক ধরনের বিষাক্ত তরল ছিটকে আসে, যা সেই লোকটির মুখ পুড়িয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ম, যে কিনা অনেক দূর এগিয়ে গিয়েছিল, সে তার তৈরি বিশেষ অস্ত্র নিয়ে ফিরে আসে এবং দানবীয় ব্যাঙটির চোখে সজোরে আঘাত করে। ব্যথায় ছটফট করতে থাকে সেই ভয়ঙ্কর দানবটি। প্রচণ্ড ব্যথায় দানবীয় ব্যাঙটি বৃদ্ধ লোকটিকে ছেড়ে দেয়, আর এই সুযোগে সবাই প্রাণ বাঁচাতে পেছন ফিরে না তাকিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু মনস্টার ফ্রগটি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিল, তাই সে তাদের পিছু ছাড়ে না। সে বিশাল এক লাফ দেয়। তার সেই একটি লাফেই সে ততটা পথ পাড়ি দেয় যতটা পথ এই মানুষগুলো অনেকক্ষণ ধরে দৌড়ে পার করেছিল। কিন্তু ব্যাঙটি তাদের খাওয়ার আগেই হঠাৎ সেই বিশাল সাপটি উদয় হয় এবং শূন্যেই ব্যাঙটিকে গিলে ফেলে। সবাই ভয়ে জমে গিয়ে এই হাড়হিম করা দৃশ্য দেখছিল যে কিভাবে একটি দানবীয় সাপ অন্য একটি বিশাল মনস্টারকে খেয়ে ফেলছে। ব্যাঙটিকে খাওয়ার মাঝপথেই সাপটির নজর পড়ে এই মানুষগুলোর ওপর। তারা সামনের দিকে যত দ্রুত দৌড়াচ্ছিল, বিশাল সেই সাপটি তার চেয়েও বেশি গতিতে তাদের তাড়া করছিল। এই দৌড়াদৌড়ির মাঝে সেই বৃদ্ধ লোক এবং যার মুখে ব্যাঙের বিষাক্ত রস লেগেছিল সেই ছেলেটি পিছিয়ে পড়ে। সাপটি যখন তাদের প্রায় ধরে ফেলেছে, ঠিক তখনই ভাগ্যক্রমে তারা জঙ্গলের এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে গাছগুলো খুব ঘন ছিল। সাপটি তাদের আক্রমণ করতে গিয়ে ঘন গাছের ফাঁকে নিজের মুখ আটকে ফেলে, আর এই সুযোগে তারা কিছুটা সময় পেয়ে যায়। ঠিক তখন দলের একজন লোক সাপটির গায়ে নারকেল ছুঁড়ে মারে যাতে সাপটির নজর অন্যদিকে ঘোরে, কিন্তু এই কাজ করতে গিয়ে সে নিজেকেই বিপদে ফেলে দেয়। সাপটি তাকে খাওয়ার জন্য তেড়ে এলে সে দ্রুত জঙ্গলের ছোট ছোট ঝোপঝাড়ের ভেতর লুকিয়ে পড়ে, ফলে সাপটি তাকে আর খুঁজে পায় না। এরপর মনস্টার স্নেকটি আবার সেই বৃদ্ধ লোক আর ছেলেটির দিকে ফিরে আসে। বৃদ্ধ লোকটি কৌশলে অন্যদিকে পালিয়ে গেলেও
ছেলেটি বুঝতে পারেনি যে সাপটি তার ঠিক পেছনেই আছে। সে যখন পেছনে ঘোরে, সাপটিকে দেখে ভয়ে তার আত্মা শুকিয়ে যায়। সে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলে এবং সাপের কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। সে সাপটিকে বারবার অনুরোধ করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দানবীয় প্রাণীটির কাছে তার এই আকুতির কোনো মানে ছিল না। সে তাকে আস্ত গিলে ফেলে। এদিকে বাকি সবাই সাপটির হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেয় এবং পানির নিচে লুকিয়ে পড়ে। তাদের আর খুঁজে না পেয়ে সাপটি নিজের গুহার দিকে ফিরে যায়। গুহার ভেতরে থাকা মানুষগুলো যখন মাটিতে কম্পন অনুভব করে, তারা বুঝতে পারে সাপটি ফিরে আসছে। তারা তড়িঘড়ি করে মরে যাওয়ার ভান করে মাটিতে শুয়ে পড়ে, যাতে সাপটি তাদের মৃত ভেবে আর আক্রমণ না করে। সেখানে ফিরে এসে সাপটি গংয়ের সেই সঙ্গীকে মুখ থেকে উগড়ে ফেলে দেয়, যাকে সে একটু আগে জঙ্গল থেকে শিকার করেছিল। সাপটি যখন তার আস্তানায় ফিরে এসে দেখে যে কেউ একজন তার বাচ্চাকে মেরে ফেলেছে, তখন সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। রাগে ফুঁসতে ফুঁসতে সে যখন আস্তানা থেকে বেরিয়ে যায়, তখন ভেতরে আটকে থাকা মানুষগুলো পালানোর পথ খুঁজতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সাপের বাকি ডিমগুলো ফুটতে শুরু করে এবং বিষাক্ত সব সাপের বাচ্চা বেরিয়ে আসে। সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করলে গংয়ের মেয়ে একা হয়ে পড়ে। নিরুপায় হয়ে সে সেখানেই বসে থাকে এবং একটি সাপের বাচ্চার সাথে এমনভাবে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে তাদের শত্রু নয়, বরং তাদেরই একজন। সাপের বাচ্চাটিও মেয়েটিকে তার মা ভেবে ভুল করে এবং তাকে কোনো ক্ষতি না করে অন্য মানুষদের দিকে এগিয়ে যায়। এই বিশৃঙ্খলার মাঝে সেই স্বার্থপর ব্যবসায়ী সবার আগে আস্তানা থেকে বের হতে সক্ষম হয়, কিন্তু সে এতটাই নিচে নেমে গিয়েছিল যে যারা তাকে সাহায্য করেছিল তাদের কথা একবারও না ভেবে সে একাই পালিয়ে যায়। এদিকে আস্তানার ভেতরে থাকা আরও একজন মানুষকে সাপের বাচ্চাটি মেরে ফেলে। অন্যদিকে গং এবং তার সঙ্গীরা জঙ্গলের গভীরে একটি পরিত্যক্ত দালানের খোঁজ পায়। জায়গাটি অনেক পুরনো হলেও আপাতত মাথা গোঁজার ঠাঁই হিসেবে তারা সেটিকে বেছে নেয়। ভেতরে গিয়ে তারা বুঝতে পারে যে এটি আসলে একটি গবেষণাগার বা ল্যাবরেটরি ছিল। সেখানে তারা এক সৈন্যের কঙ্কাল খুঁজে পায়, যা দেখে বোঝা যাচ্ছিল সে অনেক বছর আগেই মারা গেছে। সেখানে থাকা বিভিন্ন নথিপত্র এবং বই পড়ে তারা জানতে পারে যে একদল গবেষক এই দ্বীপের প্রাণীদের ওপর গবেষণা করতে এখানে এসেছিল। তাদের সেই ভুল এক্সপেরিমেন্টের কারণেই এই সাধারণ প্রাণীরা আজ বিশাল বিশাল দানব বা মনস্টারে পরিণত হয়েছে। তারা ল্যাবের যন্ত্রপাতির সাহায্যে উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে সেই ব্যবসায়ী লোকটি এসে হাজির হয়। সবাই তাকে বাকিদের কথা জিজ্ঞেস করলে সে নির্লজ্জের মতো মিথ্যা বলে যে সেখানে সে ছাড়া আর কেউ বেঁচে নেই। এই কথা শোনামাত্র গং পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তার মেয়েই ছিল তার বেঁচে থাকার একমাত্র আশা। রাত হওয়ার পর তারা সবাই সেই ল্যাবরেটরিতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হেলিকপ্টারের শব্দে তাদের ঘুম ভাঙে। সবাই দ্রুত বাইরে বেরিয়ে আসে। গংও হেলিকপ্টারের দিকে যেতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই তার হাতের ওয়াকি টকিতে সিগন্যাল আসতে শুরু করে। এই সিগন্যালটি তার মেয়ের কাছে থাকা ওয়াকি টকি থেকেই আসছিল। এদিকে বিশাল জঙ্গলের কারণে হেলিকপ্টারটি এই মানুষগুলোকে দেখতে না পেয়ে সামনের দিকে এগিয়ে চলে যায়। গং দ্রুত তার দলের কাছে ফিরে গিয়ে জানায় যে তার মেয়ে এবং বাকিরা এখনো বেঁচে আছে, তাই তাদের উদ্ধারে যেতে হবে। কিন্তু সেই স্বার্থপর ব্যবসায়ী সবাইকে বোঝানোর চেষ্টা করে যে গং পাগল হয়ে গেছে, সেখানে কেউ বেঁচে নেই। শুরুতে সবাই ব্যবসায়ীর কথা বিশ্বাস করে ভেবেছিল গং হয়তো শোকের কারণে এসব বলছে, কিন্তু যখন তারা নিজেরাই ওয়াকি টকিতে মেয়েটির কণ্ঠস্বর শুনতে পায়, তখন তাদের বিশ্বাস হয় যে অনেকেই এখনো জীবিত। সত্য ফাঁস হয়ে যাওয়ায় ব্যবসায়ী সেখান থেকে পালিয়ে যায় এবং সেই বৃদ্ধ লোকটিও তাকে ধরার জন্য পিছু নেয়। অন্যদিকে গুহার ভেতরে গংয়ের মেয়ের সাথে সুশি নামের মেয়েটি আটকে ছিল। সেখানে একের পর এক ডিম ফুটে অনেকগুলো বিষাক্ত সাপের বাচ্চা বেরিয়ে আসছিল। এদিকে পালিয়ে যাওয়া সেই ব্যবসায়ী আবার হেলিকপ্টারটিকে দেখতে পায় এবং সেটিকে নিজের দিকে আকর্ষণ করতে সক্ষম হয়, কিন্তু সে হেলিকপ্টারে ওঠার আগেই সেই বিশাল দানবীয় সাপটি আকাশেই হেলিকপ্টারটিকে গিলে ফেলে। ঠিক সেই সময় বৃদ্ধ লোকটি ব্যবসায়ীকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। গুহার ভেতরে তখন অনেকগুলো সাপের বাচ্চা দুই মেয়েকে খাওয়ার জন্য এগিয়ে আসছিল, কিন্তু প্রথম জন্মানো সাপের বাচ্চাটি অন্যদের আটকে দেয়, কারণ সে গংয়ের মেয়েকে নিজের মা বলে মনে করছিল। ঠিক এই সময়েই গং তার মেয়েকে খুঁজতে খুঁজতে সাপের আস্তানার কাছে পৌঁছে যায় এবং মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। অবশেষে সে তার মেয়েকে খুঁজে পায় এবং তাদের উদ্ধারের জন্য গুহার ভেতর একটি গাছের লতা নামিয়ে দেয়। গং যখন তার মেয়ে আর সুশিকে টেনে ওপরে তুলছিল, তখনই সেই বিশাল সাপটি সেখানে ফিরে আসে। সাপটি প্রচণ্ড ক্ষিপ্ত অবস্থায় ছিল, কিন্তু সাপটি আক্রমণ করার আগেই ম সেখানে হাজির হয়। সে তার হাতের কুড়াল দিয়ে সাপটির চোখে আঘাত করে তাকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেয়। এই সুযোগে গং মেয়েদের বের করে আনার চেষ্টা করে। ম একাই সাপটির সাথে লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে সাপটি তাকে প্রায় খেয়েই ফেলছিল। ঠিক তখনই তাদের আরেক সঙ্গী এসে সাপটির অন্য চোখে আঘাত করে। ম এই সুযোগে একটি বিশাল গাছ সাপের গায়ের ওপর ফেলে দেয়, ফলে সাপটি ছিটকে দূরে গিয়ে পড়ে। তবে বিপদ তখনও কাটেনি। মেয়েরা তখনও পুরোপুরি ওপরে উঠতে পারেনি। একদম শেষ মুহূর্তে জাহাজের ক্যাপ্টেন তাদের সাহায্য করতে এগিয়ে আসে। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়ে দুটোর ওপরে ওঠার ব্যবস্থা করে দেয়। মেয়েরা নিরাপদে বেরিয়ে আসতে পারলেও ক্যাপ্টেন নিজে সাপের বাচ্চাদের হাতে প্রাণ হারায়। অন্যদের বাঁচাতে সে নিজের জীবন উৎসর্গ করে। সবাই যখন এই জয় আর বেঁচে ফেরার আনন্দ করছিল, তখনই তারা দেখে সেই বিশাল দানবীয় সাপটির জ্ঞান ফিরে এসেছে এবং সে আবার জেগে উঠছে। অন্যদিকে সেই স্বার্থপর ব্যবসায়ী দৌড়াতে দৌড়াতে ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখান থেকে সে পালানো শুরু করেছিল, কিন্তু সেখানে যাওয়ার পর সে যে লোকটিকে খুন করেছিল সেই মৃতদেহের সাথে ধাক্কা খেয়ে সে নিজেই আবার সাপের আস্তানার ভেতর পড়ে যায়। নিচে পড়ার সাথে সাথেই শত শত সাপের বাচ্চা তাকে ঘিরে ধরে এবং ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে। এদিকে গং এবং তার সঙ্গীরা সেই দানব সাপের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। ম সবাইকে বলে যে
যে এভাবে পালিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না, এই দানবটিকে আজ শেষ করতেই হবে। কথাটি শেষ করতে না করতেই বিশাল সেই সাপটি তাদের সামনে হাজির হয়। বাকিদের নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়ে একাই সাপটির মোকাবিলা করতে শুরু করে। সাপটি যখন তাকে আক্রমণ করতে যায়, সে নিপুণভাবে সাপের শরীরের নিচ দিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে পুরো শরীরে গভীর ক্ষত তৈরি করে দেয়। কিন্তু এতে সাপটির খুব একটা ক্ষতি হয় না, বরং সে আরও ক্ষিপ্ত হয়ে মোকে মেরে ফেলার উপক্রম করে। ঠিক সেই সময় তার অন্য সঙ্গীটি এসে তাকে বাঁচায় এবং তারা দুজনে মিলে কৌশলে সাপটিকে জঙ্গলের সেই জায়গায় টেনে নিয়ে যায় যেখানে সেই অত্যন্ত দাহ্য কালো তরলটি ছিল। সাপটি তাদের ফাঁদ সম্পর্কে কিছুটা আঁচ করতে পেরেছিল। এদিকে গং তার মেয়েকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়ে নিজে বন্ধুদের সাহায্য করতে এগিয়ে আসে। তার লাঠিটি সেই দাহ্য তরলে ভিজিয়ে আগুনের মশাল তৈরি করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের দিক থেকে আসা গং দেখতে পায় যে এক ভয়াবহ কাণ্ড ঘটে গেছে। সাপটি আবার তার মেয়েকে গিলে ফেলেছে। এটি দেখে গং নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং প্রচণ্ড রাগে সাপটির দিকে তেড়ে যায়। সাপটি যখন গংকে খাওয়ার জন্য তার বিশাল মুখ হা করে, ঠিক তখনই জঙ্গল থেকে আগুনের মশাল হাতে বেরিয়ে আসে। আগুন দেখে সাপটি ভয় পেয়ে পেছাতে শুরু করে এবং সেই দাহ্য তরল মাখানো গাছগুলোর কাছে চলে যায়। দেরি না করে তার হাতের আগুন সেই তরলের ওপর ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে পুরো জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং সাপটি জীবন্ত পুড়তে শুরু করে। যন্ত্রণায় ছটফট করতে করতে বিশাল সেই দানব সাপটি মারা যায়। সাপটি নিথর হয়ে পড়ার সাথে সাথে গং পাগলের মতো তার কাছে ছুটে যায়। সে সাপের মুখ খুলে তার মেয়ের হাত দেখতে পায় এবং দ্রুত তাকে টেনে বের করে আনে। কিন্তু মেয়েটি তখন কোনো নড়াচড়া করছিল না। সবাই ভেবেছিল সে হয়তো মারা গেছে। গং তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে এবং দীর্ঘ চেষ্টার পর অবশেষে মেয়েটির জ্ঞান ফিরে আসে। তাকে জীবিত দেখে গং এবং বাকি সঙ্গীদের আনন্দের সীমা থাকে না। অবশেষে সেই ভয়ঙ্কর দ্বীপ আর দানব সাপের হাত থেকে তারা রক্ষা পায়। আর ঠিক এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।